এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, আপনারা হয়তো সকলেই জানেন এই এসআইআর এর ফলে লক্ষ লক্ষ বা কোটি কোটি ভোটার কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে। চূড়ান্ত তালিকায় বহু ভোটারের নাম যে বাদ পড়বে সেটা নিয়ে কিন্তু ইঙ্গিত দিচ্ছে কমিশন। আজকে আপনাদের আমি ডিটেলসে জানাবো যে কমিশনের তরফ থেকে কি বলা হচ্ছে, কাদের কাদের নাম বাদ যেতে পারে, কোন কোন ভোটাররা তাদের ফাইনাল লিস্টে নাম পাবেন না। এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। অনেকেই রয়েছেন যারা কিন্তু ইতিমধ্যে নোটিশ পেয়েছেন এবং নোটিশ পাওয়ানোর পরে ভেরিফিকেশন করিয়েছেন। অনেকেই ইতিমধ্যে মোবাইলে মেসেজ পেয়েছেন, আবার অনেকেই পাননি। তো সেক্ষেত্রে আমি বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফাইনাল তালিকায় নাম থাকবে কিনা, বা কোন কোন ভোটারদের নাম কিন্তু বাদ পড়ে যাবে এবং কোন কোন ভোটারদের নাম কিন্তু ফাইনাল যে তালিকা সেখানে কিন্তু চলে আসবে। তো ডিটেলসে আমি আপনাদের বলবো। আপনারা যদি নিউজ পোর্টাল বা নিউজ চ্যানেল ফলো করেন বা যারা পেপার নিয়মিত পড়েন তারা কিন্তু এই খবরগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যান। আমরা দেখতে পাচ্ছি পেপারেই কিন্তু এই নিয়ে একটা নিউজ বেরিয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে চূড়ান্ত তালিকায় বহু ভোটার বাদ যাবে, ইঙ্গিত কমিশনের। এখানে কিন্তু পরিষ্কার করে বলছে যে চূড়ান্ত যে তালিকা বা ফাইনাল যে লিস্ট সেখানে কিন্তু বহু ভোটারের যে নাম সেটা কিন্তু বাদ যাবে। আচ্ছা, কি বলছে আমরা ডিটেলসে দেখি। যে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার মধ্য দিয়ে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়াই ছিল নির্বাচন কমিশনের লক্ষ্য। সেই লক্ষ্য সফরের চেষ্টায় কমিশন কিন্তু প্রতিনিয়ত কাজ চালিয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ পড়তে চলেছে চূড়ান্ত তালিকা থেকে। কমিশনের সাফাই প্রমাণ্য নথি না দিতে পারার কারণেই নাম বাদ যাবে তাদের। নাম বাদের তালিকায় বড় সংখ্যায় আদিবাসী, চা শ্রমিক ও বন্যা কবলিত এলাকার মানুষ থাকবেন বলেই মনে করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্যে অসঙ্গতির শুনানি শেষ করতে পর্যবেক্ষণ ও জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। শুনানি কেন্দ্রে ভাঙচুর ও কমিশনের হয়রানি নিয়ে মুখ খোলায় ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বিরুদ্ধে কিন্তু এফআইআরও করার যে চিন্তাভাবনা সেটা কিন্তু হয়। আচ্ছা, আমরা যদি আরও ডিটেলসে দেখি বা নির্দেশ দেওয়া হয়েছিল, এটা যদি আমরা দেখি ইটাহারের ক্ষেত্রেও একই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বৃহস্পতিবার শুনানি আতঙ্কের রাজ্যে 4 জনের মৃত্যুও হয়েছে। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবরও এসেছে। রাজ্যের বেশ কিছু চিহ্নিত এলাকা বাসিন্দাদের কাছে কমিশন নির্দেশিত 12টি প্রমাণ্য নথির একটিও নেই, কারণ বিভিন্ন সময়ে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে সেগুলি হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। এদের অনেকেরই তথ্য অসঙ্গতি থাকার কারণেই শুনানিতে ডাক পেয়েছেন, কিন্তু প্রমাণ্য নথি না থাকার কারণে ভোটার তালিকা থেকে নাম বাদের প্রবল সম্ভাবনা রয়েছে। বৈধ ভোটার হয়েও নাম বাদ যাওয়া ব্যক্তিদের ভোটার তালিকায় কিভাবে নাম নথিভুক্ত করা যায় তা নিয়ে চিন্তায় রাজ্যের নির্বাচনী আধিকারিকের দপ্তর। অর্থাৎ এই যে অনেকেরই কিন্তু যে ডকুমেন্ট নেই এমনটা নয়, ডকুমেন্ট ছিল বা তারা ভারতীয়, বৈধ ভারতীয়, কিন্তু এই যে বন্যা প্রাকৃতিক দুর্যোগ এই কারণে তাদের ডকুমেন্ট হারিয়ে ফেলেছে, বা বর্তমানে যে ডকুমেন্টগুলো রয়েছে সেখানে কিন্তু তথ্যের মিল নেই, সেক্ষেত্রে কিন্তু তাদের এই বিপদে পড়তে হচ্ছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি চূড়ান্ত তালিকায় আর কোন কোন কারণে ভোটারদের নাম বাদ যাবে। দেখুন, এখানে বলেছে কিছু ক্ষেত্রে এইসব এলাকায় জেলাশাসক সশরীরে হাজির হয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তারপরেও বহু যোগ্য ভোটারের নাম তালিকায় থাকবে না বলেই ধরে নিয়েছে কমিশন। যদিও তালিকা সংশোধনের কাজ শুরু থেকেই ভোটারদের নাম বাদ দেওয়াই উদ্দেশ্য ছিল। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ ও পরবর্তীতে জাতীয় নির্বাচন কমিশন সঠিকভাবে প্রয়োগ করতে সন্ধ্যায় কমিশন নিযুক্ত পর্যবেক্ষকদের নিয়ে বৈঠকে বসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সূত্রের খবর, শুনানির সময় যে নথি জমা দেওয়া হচ্ছে তা বৈধ কিনা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে হবে পর্যবেক্ষকদের, এটা কিন্তু বলা হচ্ছে। এই কাজে তাদের সহযোগিতা করতে প্রয়োজনে আরও মাইক্রো অবজারভার যে হয় বা যারা মানে মাইক্রোলি ভেরিফিকেশন করে থাকে বা নিখুঁতভাবে যে ভেরিফিকেশন করে থাকে তাদের কিন্তু নিযুক্ত করা হবে, এই কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, এত কিছুর পরেও বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেও শুনানি শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কিভাবে সম্ভব তা নিয়ে মানে সন্দেহ রয়েছে কমিশনেরই। এবার রাজ্য সরকারের উচ্চপদস্থ আমলা সৌমিত্র মোহনকেও কিন্তু নোটিশ দিয়ে শুনানিতে ডাকা হয়েছে। এসআইআর নিয়ে ফের তৃণমূলকে নিশানা করলো বিজেপি।
দলের মনে করুন এখানে বলা রয়েছে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ, বিওলোদের দিয়ে ভুয়ো তথ্য জমা করাচ্ছে রাজ্যের শাসক দল, ফলে অকারণে শুনানির লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন নাগরিকরা। তার দাবি, এসআইআর না হলে ভোট হবে না। এসআইআর আতঙ্কে এদিন রাজ্যের 4 জনের মৃত্যু হয়েছে। এরা হলেন পাঁচলার হাকোলা গ্রাম পঞ্চায়েতের শেখপাড়ার বাসিন্দা আজাদ আলী, কুলপির কঞ্জলি পঞ্চায়েতের সুলতানপুর গ্রামের বাসিন্দা খালেদা বিবি, পুরকাতে উত্তর দিনাজপুরের ইটাহারের মুরালিপুরকুর এলাকার বাসিন্দা চান্দু সরকার আতঙ্কে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ। এছাড়াও কিন্তু এসআইআর আতঙ্কে হৃদয় রোগে কিন্তু আক্রান্ত হয়েছে মৃত্যু ও পূর্ব মেদিনীপুরেও কিন্তু কাথির দেশপ্রাণ ব্লকের বাসিন্দা শামসুল বিবির কিন্তু রহস্যময় মৃত্যু হয়েছে। রহস্যময় ফর্ম বিলিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ার রাজপুর সোনারপুর পৌরসভা এলাকায়, সেখানে ভোটারদের মধ্যে বিলি করা হয় একটি বিশেষ ফর্মে লেখা ছিল বংশ সংক্রান্ত তথ্য ও ঘোষণাপত্র। শুনানিতে ডেকে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, এই অভিযোগে হাওড়ায় শুনানি কেন্দ্রে ঘুটের মালা নিয়ে হাজির হন এক তৃণমূল নেতা। দেখুন, এখন এই হচ্ছে ব্যাপার যে অনেকেরই কিন্তু নাম বাদ পড়ে, সেটা আমরা জানি, কারণ তাদের বৈধ নথি থাকার ফলেও কিন্তু তারা ঠিকঠাকভাবে তাদের তথ্যের অসঙ্গতির জন্য ভেরিফিকেশন করতে পারবে না। তাই বলে কি তাদের বাংলাদেশ পাঠিয়ে দেবে, এইরকম কিন্তু গুজব ছড়াচ্ছে, এমনটা কিন্তু নয়। আপনাদের তথ্যের অমিল রয়েছে, আপনি কোনো অপরাধ করেননি, সেটা কিন্তু অফিসাররাই করেছে, সেক্ষেত্রে সেটা আপনার সংশোধনের ব্যবস্থা করে তারপরে কিন্তু পুনরায় আপনি আপনার যে ভোটার লিস্টের নাম সেটা কিন্তু তুলতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরও একটা বিষয়, সেটা হচ্ছে এই যে এসআইআর এর ফলে বা এসআইআর এর আতঙ্কে যে মারা যাচ্ছে মানুষগুলো, এটা আমি যতটা মনে করি আমার ব্যক্তিগতভাবে অতটা যুক্তিযুক্ত নয়। কারণ আমরা দেখেছিলাম করোনা যখন হয়েছিল, করোনার সময়কালে যে যেভাবেই মরুক না কেন করোনার দোষ হচ্ছিল, তেমনটাই কিন্তু এখন যে যেভাবেই মরুক না কেন সবই কিন্তু দোষ যাবে এসআইআর এর ওপরে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই হলো টোটাল বিষয়। চূড়ান্ত তালিকায় বহু ভোটারের নাম যে বাদ যাবে, তার মধ্যে থেকে কিছু ভোটারের নাম আমরা কিন্তু খুব শীঘ্রই দেখতে পাবো, যেটা আপনারা সকলেই জানেন। পরবর্তী 24 ইসের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো, জানুয়ারির মধ্যেই কিন্তু সেই লিস্ট প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। যদি করা হয় তাহলে সেটা কিভাবে ডাউনলোড করতে হবে, সেটা কোথায় কোথায় আপনারা পাবেন, কিভাবে দেখবেন সেখানে আপনার নাম রয়েছে কিনা, বাতিলের তালিকায় কাদের কাদের নাম রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আপনারা চাইলেই দেখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে সেই সব নিয়ে কিন্তু আমি ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।